কি রে ভাই, জব পাসনি শুনলাম? না রে ভাই, পাচ্ছি না একদম। কেন? ইন্টারভিউ ক্র্যাক করতে পারছি না তাই। আরে ভাই, জব নিয়ে ওই চিন্তা করবি না। এই আমাকে দেখ, মাধ্যমিকে ফেল করে জব করেছি, ছেড়ে দিচ্ছি। উচ্চ মাধ্যমিকে ফেল করেছি, জব পেয়েছি, ছেড়ে দিয়েছি। কলেজে উঠলাম, থার্ড ইয়ার কমপ্লিট করলাম, জব পেয়েছি, ছেড়ে দিয়েছি। ভাই পোষাচ্ছে না। জবটা একটা কি বলতো, একটা আর্ট। মানে জব করাও একটা আর্ট। সবার দ্বারা জব হয় না। আমি যেমন জব করতে পছন্দ করি না। আমাকে অনেক কোম্পানি চাকরি দিতে চায়, মানে লাখ লাখ টাকা মাইনে দিতে চায়, আমি করি না। অনেক সময় তো কোটি কোটি টাকার প্যাকেজ আছে বছরে, করি না। পোষায় না, তাই করি না। আমি লোককে জব দেবো, আমি এর এখন প্ল্যান চিন্তা ভাবনা করে গেছি। তুই আমার কাছে জব করতে পারিস, কোনো চাপ নেই। আমি লোককে জব দেবো ঠিক করেছি। যারা যারা জব করতে চায় বাট পায় না, তাদের জন্য আমি আছি। এই তো কিছুদিন আগে আমি একটা চায়ের দোকান খুললাম, দুজনকে জব দিয়েছি। এই তো পরশুদিন সাইকেলের দোকান খুললাম, দুজনকে জব দিয়েছি। এরকম বেশি মাইনেও দিতে পারি, কিন্তু জবটা তো দিচ্ছি, পেট চালাতে তো পাচ্ছি। তাদের বছরের প্যাকেজ কত জানিস? শুনলে পাগল হয়ে যাবি। বছর 30,000 টাকা প্যাকেজ দিচ্ছি ওদের সব কটাকে, চায়ের দোকান, সাইকেলের দোকান, সবাইকে। তুই আমার কাছে জব কর। আর তো কিছুদিন পরে নতুন আবার খুলছি, মেকানিকের শোরুম খুলছি, সেখানে জব কর। 30,000 টাকা প্যাকেজ দেবো পুরো বছরে। তুই চিন্তা করবি না, তোর জন্য তোর ভাই আছে। জব নিয়ে চিন্তা করবি না, সবসময় এই চিন্তাধারা করে এগোবি। জব তুই দিবি লোককে, জব করবি না, এরকমভাবে এগো না।